গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আজকে শুভ মহালয়া, সকলকে সব মহালয়ার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সকাল শুরু হলো, সকালবেলা এক ফসলা বৃষ্টি হয়ে গেছে, এখন আবার রোদ উঠেছে। দেখো তোমরা, দেখো আমার উঠোন ফুটন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো গাছের ফুল এখনও তোলা হয়নি। আমার গাছের ফুল খুব একটা ফুটছে না, কম ফুটছে, দেখতে পাচ্ছ। ফুল এখনও কিছুই তোলা হয়নি, ফুল পরে তুলব। চায়না টগরের গাছে একটাই টগর, চায়না টগর ফুটে, চায়না জবার গাছে একটাই চায়না জবা ফুটে আছে। আর জবাগুলো দেখো কেমন নষ্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো, পোকায় খেয়ে নিচ্ছে। এ দেখো, এখানেও হয়েছিল, পোকায় খেয়ে নিয়েছে। এ দেখো, এখানেও হয়েছিল, পোকায় খেয়ে নিয়েছে। কি হচ্ছে কি জানি, এখানে গাছটাকে একটু হলুদ জল দিতে হবে বা সার্ফের জল দিতে হবে, তবে যদি গাছটা ঠিক থাকে, বুঝেছ। এই পাশে তো আমি জামা কাপড় মেলে দিয়েছি, ওখানে জল ভরা হয়ে গেছে, সারাটা জল এসে চলে গেছে। উঠোন ছাড় দেওয়া, ঠাকুরকে ধূপ ধরানো সবই হয়ে গেছে। এই পাশে সব জামা কাপড় মেলে দিয়েছি, দেখো জামা কাপড় সব মেলা হয়ে গেছে। এবার চা খাবো। আমার হাজব্যান্ড দুজনেরই চা। তোমাদের কাকা কিন্তু চলে এসছে। ও 2:30টার সময় বেরিয়েছিল মুকুন্দনগর ঘাটে তর্পণের জন্যে। এখন এই তো 10টা, 10:30 নাগাদ বাড়ি ঢুকলো। 10টা নাগাদ বাড়ি ঢুকেছে, 10টার পর, 10টা, 10:30 নাগাদ বাড়ি ঢুকেছে ও। তো এখন এসছে, একটু চাটা করে দিয়ে ওকে, ঠিক আছে। আর দেখো সমস্ত কিছু ভিজিয়ে নিয়ে এসছে বৃষ্টিতে, ফোন টোন সব ভিজে গেছে ওর, বুঝতে পারছো তো। দেখো তোমরা, একটু বড় যার ঘরে গেছে, ওই ফোনের, ওর ফোনের ব্যাটারিটা খুলতে গেছে। ব্যাটারিটা না খুললে কিন্তু কী হবে জানি না, ফোনটার অবস্থা খুব খারাপ, এত ভেজেছে। জানি না ঠাকুরের আশীর্বাদে কী হবে, ভগবান জানে। খুব টেনশন হচ্ছে। ঠিক আছে, চলো দেখতে থাকো ব্লগটা। শুভ সকাল দিয়ে শুরু করলাম, মহালয়ার আগেই শুভেচ্ছা তোমাদের জানিয়ে দিয়েছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। আজ অমাবস্যা আছে, বাড়িতে পুজো রয়েছে, শেয়ার করবো তোমাদের, দেখতে থাকো। তো বন্ধুরা, আগে শুকনো জামা কাপড়গুলো তুলে নেব। শুকনো জামা কাপড়গুলো তুলে তারপর ভেজাগুলো মেলবো। কিন্তু আমার না সব জামা কাপড়গুলো শুকায়নি, জানো তো, ভিজে ভিজে আছে এখনও। তাই যেগুলো ভিজে আছে সেগুলো একটু মেলে রেখে দেবো, শুকনোগুলো তুলে রাখি। ভিজেটা যেটুকু টানবে, আর না হলে ঘরে গেছে মেলে দেবো, কিছু করার নেই, বুঝতে পেরেছো তো। যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি ফুল তুলতে। যে কটা ফুল আছে সে কটা ফুল তুলে নেব, তুলে নিয়ে তারপর কিন্তু বাকি কাজটা সারবো। টগর গাছে যে কটা ফুল হয়েছে, আমার না মনটা খুব খারাপ। আমার গাছ থেকে ফুল চুরি হয়ে যাচ্ছে, ফুলের কুড়ি চুরি হয়ে যাচ্ছে। কি বলবো তোমাকে, বাইরের লোকরা এসে তো করবে না, আমি এটা ভালো করেই জানি। বাইরের লোকেদের খেয়ে দিয়ে কাজ পড়েনি যে আমার ঘরে এসে ফুল চুরি করতে যাবে, ঠিক আছে। ফুলের কুড়ি চুরি হয়ে যাচ্ছে, সেই ঘটনাটা তোমাদের আমি পরে বলবো। তোমরা দেখতে থাকো ব্লগটা, সেখানে আমি বলে দেবো কীভাবে কী হয়েছে না হয়েছে, ঠিক আছে, দেখতে থাকো। আর এইভাবেই টগর ফুলগুলো আগে তুলে নেব তাড়াতাড়ি করে। ওয়েদারটা খুব একটা ভালো না, কেমন মেঘলা করে আছে, হয়তো পরে আবার বৃষ্টি নামতে পারে। তো ওয়েদারটা খুব একটা ভালো না, কিন্তু তাই জন্য তাড়াতাড়ি করে সব কিছু কাজ করে নিতে হবে। গাছের ফুলগুলো তুলে নিচ্ছি, তারপরে জামা কাপড় মেলবো। কারণ নাহলে জামা কাপড় মেললে গাছের ফুল তোলাটা তোমরা দেখতে পাবে না অ্যাকচুয়ালি। তাই জন্যে কিন্তু আগে ফুলগুলো তুলে নিলাম, বুঝতে পেরেছো তো। তো এই পাশে চলে এসেছি চায়না টগরগুলো তুলতে। চায়না টগরগুলো তুলে নেবো। আমার বরের না একদম পছন্দ না যে আমি চায়না টগরগুলো তুলি, কেননা ওই ফুলগুলো গাছে ফুটে থাকলে দেখতে খুব সুন্দর লাগে, তো এই জন্য তুলতে দেয় না আমাকে। কিন্তু ফুল শর্ট পড়ে বলে আমি তুলি, এই জন্য গালাগালিও খাই। ওই দেখো সামনে দিয়ে ঘুরছে আর আমাকে বলে যাচ্ছে চায়না টগরগুলো তুলো না, চায়না টগরগুলো তুলো না, থাক সব কটা কিন্তু তুলবা না, বারবার বলে যাচ্ছে। তা সত্ত্বেও না আমি সব কটা তুলেছি, এই জন্য আমাকে খুব বকা দিয়েছে। কাল থেকে আর তুলতে পারবো না সব কটা চায়না টগর, তাহলে কিন্তু আমাকে আরও বেশি বকবে। ও পছন্দ না যে ওই চায়না টাগরগুলো তুলি, দরজার সামনে ফুটে থাকে তো ভালো লাগে দেখতে। সবার বাড়িতে বলি, সবার বাড়ির গাছে চায়না টগরগুলো ফুটে থাকে, কত সুন্দর লাগে দেখতে। আর তুমি সব ফুলগুলো তুলে নেবে, পুরো একদম গাছ ন্যাড়া করে রেখে দেবে, এই নিয়ে বক করে। এই জন্য আমি ওই চায়না টগরগুলো তুলতে চাই না। কিন্তু আজকে ওর কথা অমান্য করে আমি জোর করে ফুলগুলো তুলেছি। তার জন্য আমাকে প্রচুর ঝাড় খেতে হয়েছে, বুঝেছো তো। ঝাড় মানে কী বলো তো, বকা বকা খেতে হয়েছে। যার জন্যে কিন্তু আমি আর কাল থেকে চায়না টগর প্রত্যেকটা তুলবো না, গাছেরই রেখে দেবো, কিছু করার নেই, কী করবো বলো। যাই হোক, ফুলগুলো তোলা হোক। ওই দেখো কাপড় পরে রেডি, পুজো করতে যাবে। ওপরে কাজ সেরে এসেছি আমি,
তাড়াতাড়ি করে করিয়ে, কেননা পুজোটা করবে তো, সারা রাত ভালো করে ঘুমায়নি তার জন্য। তো এখন আমি বন্ধুরা জামা কাপড়গুলো মেলবো, যেহেতু ফুল তোলা হয়ে গেছে। এবার আমি জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দেবো। জানি শুকাবে না, তবুও এই একটু টেনে যাবে, ওই জন্য জামা কাপড়গুলো মেলে দিলাম। ঠিক আছে, যেটুকু টানে টানবে, যেগুলো শুকায়নি সেগুলো ঘরে নিয়ে গিয়ে মেলতে হবে, বুঝতে পারছো তো। এই জামা কাপড় মেলা হচ্ছে বিশাল বড় একটা ডিউটি। জানি না শুকাবে কিনা, শুকাবে তো নাই মনে হয়, কেননা ওয়েদার খুব খারাপ। তা সত্ত্বেও মেলে দিলাম, যেটুকু টানে টানবে, বাকিটা আবার ঘরে নিয়ে এসে, মানে ঘরে কি আমার ওই শেটের নিচে মেলে দেবো, যেটুকু টানে টানবে। ওয়েদার কিন্তু খুব একটা ভালো নেই, মনে হচ্ছে পুজোয় বৃষ্টি হবে, বুঝতে পেরেছো তো। তো বন্ধুরা দেখো, আমার জামা কাপড় মেলা কমপ্লিট। এখানে কিন্তু আমার একার জামা কাপড় নেই, তোমরা দেখছো তো অনেক জামা কাপড় এখানে মন্দিরেও মেলেছে। ওর জামা কাপড়গুলোও রয়েছে, আমার জামা কাপড় ওর জামা কাপড় মিলানো মিশানো তো, তাই মনে হচ্ছে অনেক। ঠিক আছে, যাই হোক, এখানে দেখো সব ভিজে ছিল, এগুলো সব রোদে দিয়েছি। জানি না ওই ব্যাগ ফ্যাগ পঞ্জিকা সব। তো আমি এখন চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে। আর যেটা বলছিলাম তোমাদের, ও ব্যাগ পঞ্জিকা সব ভিজিয়ে নিয়ে এসছে। ওগুলোকে ব্যাগগুলোকে ধুয়ে ধুয়ে আবার মেলে দিয়েছি, পঞ্জিকাটাও রোদে দিয়েছি। জানি না কতদূর কী শোকাবে, তবু দিয়ে রেখেছি। কী করব বলো, জামা কাপড় ভাঁজ করা আমার কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে বকবক করতে করতে, দেখেছো তো। আর যে জামা কাপড়গুলো আলমারির তোলায়, সেগুলো আলমারিতে তুলে রাখলাম, আলনাটা আলনায়, বুঝতে পেরেছো। এবার চলে এসেছি বিছনা গুছাতে। বিছনা চাদরটা তুলেছিলাম, কারণ আমার আজকে এসি সার্ভিসিংয়ে আসার কথা, আসেনি জানো। কবে থেকে বলে যাচ্ছে ওদেরকে সার্ভিসিং করতে আসার জন্যে, আসছেই না ওরা সার্ভিসিং করতে। ওদের না, মানে আমি এসিটা কিনে খুব ভুল করেছি। যে জায়গা থেকে কিনেছি ওদের ভালো না, সার্ভিস ভালো না, একদমই ভালো না। 15 দিন হয়ে গেল ওদের কাছে বলা আছে এসি সার্ভিসিং করতে আসার জন্যে, এখনও পর্যন্ত ওরা আসতে পারেনি। একদম ভালো না ওদের, মানে সার্ভিস একদম জঘন্য সার্ভিস। আমি যদি আগে জানতাম, ওখান থেকে আমি কোনো দিন কিনতাম না। আমাকে সবাই না করেছিল ওখান থেকে নিতে, তবু আমি দেখলাম যে না ঠিক আছে, তবু নিলাম। এই তো অবস্থা, কি বলবো আর। তো জামা কাপড় ভাঁজ, এই বিছনা তোলা হয়ে গেছে। তোলার পর এবার আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে, ঘর ঝাড় দেবো। আর দেখো ঘরে যেগুলো ভিজে ভিজে জামা কাপড় ছিল, সেগুলো আবার ঘরে মেলে দিয়েছি, কিছু করার নেই, যেহেতু বাইরে আর রোদ নেই, একদম পুরো মেঘলা হয়ে রয়েছে। ও যখন রোদ নেই ফালতু ওখানে মেলে লাভ নেই। হালকা ভেজা আছে, হালকা ভেজা মানে একদমই অল্প অল্প ভেজা, ওটা ঘরে টেনে যাবে হাওয়াতে, এই জন্যে। ঠিক আছে, তো আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, দেখতে পারলে তোমরা। ঠিক আছে, আবার আজকের ভিডিওতে ঠিক আছে এটা একটু বেশি বলছি, আবার তোমরা আমাকে বকা দেবে আমি জানি। যাই হোক, এখন উঠোনটা ঝাড় দিয়ে নিই। উঠোনটা ঝাড় দিয়ে তারপর কিন্তু স্নান টান করতে যাব। তারপরে একবারে সন্ধ্যাবেলা দেখা হবে। উঠোন ঝাড় দিয়ে ঘর মুছবো, বাসন তুলবো, অনেক কাজ আছে করে তারপর চলে যাব স্নান করতে। ঠিক আছে, চলো দেখতে থাকো। আবার বলছি ঠিক আছে কি জ্বালা। তো বন্ধুরা ফাইনালি আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। গাছের ফুল আগেই তুলে নিয়েছি। এখানে দেখো জামা কাপড় মেলে দিয়েছি। দেখো এখানে সব জামা কাপড় মেলে দিয়েছি। আজকে না সব জামা কাপড় শোকায়নি, জানো তো, ওয়েদারটা ভালো না তো, এই জন্যে এই ন্যাকড়া ফ্যাকড়াগুলো ওই দিকটায় দিয়ে দেবো। এখানে কাপড়টা দিয়ে রেখেছি, পাপোশগুলো ঘরে তুলে নিয়ে যাব। আর এদিকে উঠোন ফুটুন ঝাড় দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর এদিকে দেখো বিছনার পাটিটা তুলে আজকে এখানে পেতে দিয়েছি পাটিটা। ঠাকুরগুলোকে টাঙানোর মতন সময় করে উঠতে পারছি না, পেরেক পুঁতে যে টাঙাবো। ঠিক আছে, আর এখানে জল টল ভরা হয়েছে, এবার শুধু ঘরটা মুছবো। ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই ঘর পরিষ্কার করাও হয়ে গেছে। যে জামা কাপড়গুলো শুকায়নি সেটা হালকা করে এখানে একটু মেলে দিয়েছি, একটু হাওয়াতেই শুকিয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। ঘর অন্ধকার, কেননা এখন একটু ঘরটা মুছবো, তো ঘর অন্ধকার। ছোট লাইটটা জ্বালাই। ঠিক আছে, এই আমার এই চারটা লাইট, এই লাইট দেখে সবাই কি বলে জানো তো, বাজে কথা বলে। বাজে কথা বলতে সবাই বলে কি, এই লাইটটা হচ্ছে বারে যে লাইট টাঙানো থাকে সেই লাইট। কিন্তু এই লাইটের শখ আমার ছেলের ছিল। আমার ছেলে বলেছিল মা বাড়ির ঘরে এই লাইটগুলো টাঙাবে। আমার ছেলেরও ছিল আর আমার হাজব্যান্ডেরও ছিল, তাই জন্যে কিন্তু লাগানো হয়েছে। হ্যাঁ, লাইটগুলো খুব সুন্দর লাগে দুটো একসঙ্গে জ্বললে, কিন্তু এক একজন এক এক রকম মন্তব্য। যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে মনটা খুব খারাপ, জানো তো, কেন বলো তো। আচ্ছা, একটু পরে বলছি তোমাদের কেন কারণটা। তো বন্ধুরা, আমার স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও। ওপরের পুজো আজ দেখাতে পারলাম না, আজকে নিচের পুজোটাই দেখালাম। ঠিক আছে, গুড ইভিনিং বন্ধুরা। আজকে মায়ের পুজো দেখিয়ে শুভ সন্ধ্যা শুরু করলাম। আজকে অমাবস্যা, মায়ের পুজো হচ্ছে। আমার ভাসুর খুব অসুস্থ, তা সত্ত্বেও পুজো করছে, কিছু করার নেই। আমার যা বসে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো পুজোটা আজকে আমার ভাসুর করলো, কী সুন্দর দেখো।
প্রদীপ পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হলো, মাকে পুজো হয়ে গেছে, আরতি হচ্ছে, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। ভালো লাগলো, নিশ্চয়ই আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আজকে যেহেতু অমাবস্যা, তো বাড়ির পুজো হলো মায়ের, সেটা তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিলাম। বুঝতে পেরেছো? মাকে দর্শন করতে তোমাদের যেরকম ভালো লাগে, আমারও ভালো লাগে তোমাদেরকে দেখাতে। মায়ের ছবিও কটা তোমাদের দেখিয়ে দিলাম, দেখেছো কত সুন্দর লাগছে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে মায়ের এই রূপ দেখতে। মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো। তো বন্ধুরা, সন্ধে দেওয়া, জল টল ভরা টরা সব কমপ্লিট হয়ে গেছে। আজকে শুভ সন্ধ্যা শুরু করলাম মায়ের দর্শন করিয়ে। আজকে অমাবস্যা, মায়ের ঘরে পুজো হচ্ছে, তোমাদেরকে দেখালাম। তো সেখান থেকেই শুভ সন্ধ্যা শুরু করলাম। আমার এখানেও সন্ধে দেওয়া হয়ে গেছে, এখানেও সন্ধে দেওয়া হয়ে গেছে। আজকে বাকি মালটুকু নিয়ে বসেছি, ওই মালটুকু কমপ্লিট করতে হবে। মালিক মানে মাল যাবে আর কি। আর এই মালগুলো কালকে করা আছে, এই যে এই মালগুলো প্যাকেট হবে। বুঝতে পেরেছো তো? এখানে বাইরেও ধূপ ধরিয়ে দিয়েছি। এদিকে সব জল টল ভরা কমপ্লিট হয়ে গেছে, জল ভরে রেখেছি। বাথরুমেও জল ভরে নিয়েছি। আর আমার ঠাকুরদের দেখো, ঠাকুরদেরকে এই কোলবালিশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। চোখ বন্ধ করে রয়েছে সবাই, কিন্তু এখন ডিস্টার্ব করব না। এটা হচ্ছে কাকার আর আমার চা, কাকার র চা, আমার দুধ চা। এবার মালের পাল্লা নিয়ে বসা। দেখো পঞ্জিকা টঞ্জিকা সব ভিজে গেছে, পঞ্জিকাটা ঘরে রেখেছি যদি একটু শুকায়, বুঝেছ? পুরো ভিজে গেছে। কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। কালকে কাকা রাত্রি 1:30টার সময় ঘুমিয়েছে, আর 2:30টার সময় যেহেতু উঠে পড়েছে, ঘুম হয়নি, শরীর খারাপ হয়েছে। আজকে তর্পণ করতে গিয়ে ভালো করে তর্পণ করাতেও পারিনি, যার জন্য আমাদের কিন্তু বেশি টাকা ইনকামও হয়নি। অনেকে কিন্তু তর্পণ করিয়ে 1800 টাকা 2000 টাকা এরকম ইনকাম করে নিয়ে আসে, জানো তো? কাকা কিন্তু কিচ্ছু করতে পারেনি, আমার 1000 টাকাও তুলতে পারেনি। কাকার শরীরটা এত খারাপ লাগছিল, কাকা চলে এসছে বাড়িতে 10টার মধ্যে, যেখানে ও বাড়ি আস্তে আস্তে 12টা বাজায়, 12টা 12:30, কখনো 1টাও বেজে যায়। আজকে কিন্তু তা করতে পারিনি, চলে এসছে ওর শরীর খারাপ করছিল বলে। বুঝতে পেরেছো? বললাম না, অবাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, সেই অবস্থা। আর সকালবেলা তোমাদেরকে তখন বলছিলাম না যে একটা কথা বলবো, তারপর বললাম যে না, পরে বলছি। কথাটা হচ্ছে কি, আমার না খুব ইচ্ছা করে তোমাদেরকে আমার গাছের ফুল দেখাতে। তোমরা খুব ভালো করে জানো, সকালবেলা ঘুম থেকে উঠে যখন তোমাদের গাছের ফুলগুলোকে দেখাবো, তোমাদের খুব ভালো লাগবে দেখতে, গাছে ফুল ফুটে রয়েছে। কিন্তু আমার কপাল খারাপ যে তোমাদেরকে এখন দেখাতে পারি না। কেন পারি না? গাছের ফুল চুরি হয়ে যাচ্ছে, বুঝেছো? বিশেষ করে জবা ফুলগুলো, জবা ফুল ফুটে চুরি হচ্ছে তো পরের কথা, জবা ফুলে কুড়ি চুরি করে নিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারছো তো? তাহলে বিকেলবেলায় কি সন্ধেবেলাতে আমরা তো সবসময় বাইরে থাকি না, বিকেলের পর থেকে আমরা ঘরেই থাকি সবসময়। সন্ধেবেলা এসেই গাছের ফুল চুরি মানে কুড়িগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে। কালকে রাত্রিবেলা যখন তোমার কাকা বেরোলো, তখন আমি ভাবলাম কি গাছের কুড়িগুলো তুলে নিয়ে রাখি, তাহলে পরে আমি তো একটু লেট করে উঠি ঘুম থেকে, তাহলে ফুলগুলোকেও চুরি করতে পারবে না। গাছের কুড়ি তুলতে গিয়ে দেখি, আমি রোজ কুড়ি গুনে রাখি, বুঝেছো তো? তুলতে গিয়ে দেখি 3টে কুড়ি পড়ে আছে, বাকি 6টা কুড়ি নিয়ে নিয়েছে, কুড়ি নিয়ে নিয়েছে। ফুল তো ফোটা দূরের কথা। এই হচ্ছে ব্যাপার, টগর ফুল পর্যন্ত নিয়ে নেয়। এটা আমার ঘরের লোকেরাই করে, বাইরে কেউ করতে আসবে না, কারো খেয়ে দিয়ে কাজ পড়েনি, বুঝেছো তো? তা কী বলবো আর। আর এই চুরি করা ফুলে পুজো দিলে মা সন্তুষ্ট হবে? হবে কি? হবে না। যখন আমার কাছে চাওয়া হয় আমি কিন্তু ফুল দিই, সে যেই চাক না কেন। আমার কাছে থাকলে, আমার যদি 5টা ফুল ফোটে, আমি তার মধ্যে 3টে রেখে 2টো দিয়ে দেবো। যদি 4টে ফোটে, 2টো রেখে 2টো দিয়ে দেবো। 3টে ফুটলে 2টো রেখে 1টা দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু তার মানে সেটা আলাদা ব্যাপার। আমি চাই, আমার কথা হচ্ছে তোমরা চেয়ে নাও, চাইলে তো পাও আমার কাছ থেকে, তাহলে চুরি করার কী আছে, তাই না? তোমার ঠাকুর ঠাকুর, আর আমার ঘরের ঠাকুর ঠাকুর নয়? আমিও চাই যে মায়ের চরণে ফুল যাক আমার গাছের ফুল থেকে, আমিও চাই, আমিও দিই, আমিও পাঠাই। কিন্তু তবুও তো আমার ঘরের মায়ের চরণে ফুল পড়া উচিত কি? আমার জগন্নাথের চরণে ফুল পড়া উচিত নয় কি?
তোমরা বলো। এই জিনিসটা আমার ভালো লাগে না, কারণ আমি কোনোদিনও কারো কাছ থেকে ফুল চুরি করিনি। ফুল না থাকলে কিনে নিয়ে আসবো, তাও ভালো। যদি প্রয়োজন পড়ে চেয়ে নেব। এমনি আমার বর কিন্তু আমার বড়জার কাছ থেকে ফুল চেয়ে নিয়ে আসে। এই বড় বউ ফুল দাও তো, চেয়ে নিয়ে আসে। আবার যেদিনকে বড়দির ইচ্ছা হয়, গাছে বেশি ফুল ফোটে, বড়দি কিন্তু ফুল এখন বেশি ফোটেও না, যদি ফোটে তাহলে দিয়ে যায়। নাহলে আমার বড়গি কিন্তু ওর কাছ থেকে চেয়ে নিয়ে আসে। ও বলতে পারবে না যে ওর গাছ থেকে চুরি করে নিয়ে আসে আমার বর কখনো, বা আমি কখনো কোনো দিন করিনি। কিন্তু আমরা যদি কোনো দিন বাড়ি যাই, বাড়ির বাইরে থাকি, যেমন আমি বাপের বাড়ি গেছিলাম, আমার হাজব্যান্ড ওই কী বলে এমসে ছেলেকে নিয়ে ভোরবেলা বেরিয়ে গেছিলো, ফুল টুল তুলতে পারিনি। ফুল তো চুরি হয়েইছে, সঙ্গে ফুলের কুড়িও চুরি হয়ে গেছে। তাহলে কি বলবো, আমার এই জিনিসগুলো খুব অপছন্দের জিনিস। যদি নিজের গাছ থেকে ফুল দিয়ে পুজো দিতেই হয়, নিজের বাড়িতে গাছ লাগাও, যত্ন করো, বড় করো, পুজো দাও। কেউ আটকাচ্ছে না, কেউ ধরে বেঁধে রাখছে না। লোকের কাছ থেকে নিতে গেলে সেটাকে বলে নিতে হয়, ঠিক আছে, যে আমি কিন্তু তোমার কাছ থেকে ফুল নিচ্ছি গো। না বলে নিয়ে রাখেই সেটাকে চুরি বলে, তাই না? যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এই জন্য মনটা খুব খারাপ। কালকে রাত্রেবেলার থেকেই যে গাছের ফুলটা নেওয়া হয়ে গেছে, আমি আজকে ঠাকুরকে কীভাবে পুজো দেবো। তাতে কী হয়েছে, পুজো তো দিয়েছি ঠাকুরকে, না হয় একটু কম ফুলেই দিলাম, কিন্তু তবু মনটার মধ্যে একটু কষ্ট হয় গো। 6টা কুড়ি চুরি হয়ে গেছে, আমার ভাগ্যে 3টে। কেন? 9টা ফুল ফুটেছিল, তার মধ্যে 4টে নিতে পারতো। যাকে, এসব কথা বলে লাভ নেই, বাদ দাও। যা স্বভাব তা সারা জীবনই থাকবে। কিন্তু একটা কথা সবসময় মাথা রাখবে, চুরি করা ফুলে পুজো দিলে মা কখনো সন্তুষ্ট হয় না। ভগবান কোনো দিন সন্তুষ্ট হতে পারে না, বা তোমাকে আশীর্বাদ প্রদান করতে পারে না চুরি করা ফুল দিয়ে। বুঝেছো তো? তো যাই হোক, আমি এখন মালগুলো তাড়াতাড়ি করি, আজকে আবার মাল যাবে মার্কেটে। ঠিক আছে, চলো দেখতে থাকো, রাত্রেবেলা আবার আসবো গুড নাইট বলতে। কাকা দেখো এখন এসেই পৌঁছেছে না, ওপরে গেছে সন্ধে দিতে। আমি ওখানে মানে শঙ্খ বাজিয়ে উল্লু দিয়ে পুজো দিয়ে চলে এলাম, ও এখনও ওপর থেকে নামতে পারছে না, ওপর ঘরটা তালা দিয়ে, মানে শয্যা দিয়ে একবারে নেমে আসবে, সেটা করতে পারছে না। কত লেট করছে দেখো, চা ঠান্ডা হয়ে যাবে না বলো? এই জন্য পাখাটা দেখো অফ করে রেখে দিয়েছি, যে দেখলে পাখা, এই যে পাখা বন্ধ করে রেখেছি। এবার কতক্ষণ পাখা বন্ধ করে রাখবো, গরম লাগছে আমার। চলো দেখতে থাকো, দেরি হয়ে যাচ্ছে আমার, আবার আসছি রাত্রে। হ্যালো বন্ধুরা, তো আমি এখন সবাইকে গুড নাইট বলতে এলাম। একটু রাত হয়ে গেল, আজকে মাল জমা দেওয়ার দিন ছিল, তোমরা জানো আজকে কিন্তু বুধবার। বুধবারে আমার মাল জমা দেওয়ার দিন থাকে। তো মাল জমা দিয়ে মেজো যা ডেকেছিলো, মেজো যার ঘরে গেছিলাম ভোগ প্রসাদ আনতে। ভোগ প্রসাদ নিয়ে এসে 2-3টে ব্লগ করলাম, করলে তোমার কাকাবাবুর সাথে একটু কথা বলছিলাম। দুজনে মিলে একটু গল্প করছিলাম, করতে করতে একটু লেট হয়ে গেল, তাই জন্য তোমাদের সঙ্গে সামনে আসতে একটু লেট হয়ে গেল। যাই হোক, আজকে একটু সাজুগুজু করে আছি, বুঝতেই পারছো। এখানে আমার একটা কী গোটাগাটি হয়েছে, মুখের মধ্যে কী সব হয়েছে, গোটাগাটি কী জানি কেন হয়েছে বুঝতে পারছি না। যাই হোক, আজকে প্রচুর কমেন্ট এসছে, অনেক কমেন্ট, প্রত্যেকটা কমেন্ট অসাধারণ অসাধারণ, প্রত্যেকটা কমেন্ট। আমার এটা ভেবে আনন্দ লাগছে, আজকে আমি তো খুবই আনন্দিত যে ও আমার ঘরে এসেছে, ওর মেয়ের জন্মদিনের নিমন্ত্রণও করেছে আমাকে। অবশ্যই যাব, এটা নতুন করে বলার কিছু নেই। এটা আমাদের পারিবারিক একটা অনুষ্ঠান, মানে বলতে গেলে আমার জায়ের বৌমার মেয়ের অনুষ্ঠান। তো যাই হোক, ওখানে তো অবশ্যই যেতে হবে, বাড়ির প্রত্যেকটা সদস্য যাবে, সেখানে আমিও যাব, আমার হাজব্যান্ডও যাবে। তো সেক্ষেত্রে বলার কোনো জায়গাই নেই যে না যাব না, রাগারাগি। দেখো, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। মনোমালিন্য বা এক সংসারে থাকতে গেলে খুঁটোখাটি ভুল বোঝাবুঝি হয়েই থাকে, সেটাকে শুধরানোর দায়িত্ব আমাদেরই। সেটা শুধরে গেছে কি না জানি না, তবু ও যে এসছে আমার ঘরে আমাকে নিমন্ত্রণ করতে ওর মেয়ের জন্মদিনে, তার জন্য আমার খুব ভালো লাগলো। নিশ্চয় ওর হাজব্যান্ড পারমিশন দিয়েছে বলেই কিন্তু ও এসছে, না হলেও আসতো না। তো হাজব্যান্ড যখন পারমিশন দিয়েইছে আসার জন্যে, তার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে আর ওর হাজব্যান্ড, মানে আমি ওর হাজব্যান্ডকে বাপন বলে ডাকি, বাপন আর মন্দিরা দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্যে, ওর মেয়ের অনুষ্ঠানে ডাকার জন্য, যেহেতু আমি ওর পরিবারের সদস্য একজন, ওর ছোটো কাকিমা।
তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কমেন্ট পেয়ে কিন্তু আজকে প্রত্যেকের কমেন্ট করে মন ভরে গেল। আজকে প্রচুর কমেন্ট, জানি না কীভাবে কমেন্টে রিপ্লাই দেবো। চেষ্টা করব খুব তাড়াতাড়ি করে পড়ার, যাতে ব্লগটা বড় না হয়ে যায়। তো চলে আসি ডাইরেক্ট কমেন্ট পড়ার পালায়। জয়ন্তী ব্যানার্জি আমাকে কমেন্ট করেছে, পাতা ঝাড় দেবার সময় তো জুতো হাত দিয়ে ধরলে, তারপর ঠাকুরের ফুল? না, মিস্টেক হয়েছে। আমি ঝাড় দেওয়ার পর হাত পা ধুয়ে তারপরেই ফাড়া করে ফুল তুলি, ঠিক আছে? আমি একটু কিন্তু ছুচিবাই, বুঝেছো তো? এটা তোমাদের আগেই বলেছি, 10 বার করে হাত পা ধুতে থাকি, সে শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, যাই হোক। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এত মানে কমেন্ট করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছে, ছোটো মা আবার তোমার সাথে মন্দিরাকে দেখতে চাই, লাভ রিয়েক্ট। অসংখ্য ধন্যবাদ। যদি থাকে কপালে তাহলে নিশ্চয়ই দেখতে পাবে। থ্যাংক ইউ সো মাচ। সুরজ নন্দী, না রজুয়া নন্দী মনে হচ্ছে, ওনার নামটা ঠিক আমি বুঝতে পারছি না। উনি অনেক লাভ রেট পাঠিয়েছেন, যদি যে নামগুলো আমি বুঝতে পারবো না সেগুলো তোমরা একটুখানি আমাকে পরে কমেন্টে জানিয়ে দিও। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সাধনা সাহা লিখেছে, নাইটিটা নোংরা, নাইটিটা কিনতে পারছো না, কিনে নাও। না না, ওটা রং ফেড হয়ে গেছে। আর সকালবেলা সবসময় আমি ওই কালারেরই নাইটিগুলো পরি, ডিসকালারের নাইটিগুলো, যেহেতু রান্না করতে করতে না আমার স্বভাব আছে এরকম করে নাইটির মধ্যে হাত মোছা। এবার ভালো যদি নাইটিগুলো পরি না, ওর মধ্যে হলুদের ছাপের দাগ লেগে যাবে, ঠিক আছে? যার জন্য আমি রান্না করার টাইমে অন্তত এই নাইটিগুলো পরে থাকি। যেগুলো কালার ফেড হয়ে গেছে সেগুলো, ছেঁড়া না, কালার ফেড হয়ে গেছে, তো কালার ফেড হয়ে গেছে ওগুলো আমি রান্না করার টাইমেই পরি, যাতে আমি হাত ফাত মুছি। এরকম খুব স্বভাব, হাতের মধ্যে কিছু হলো মুছে নিলাম এখন নাইটিতে হাত। এবার নাইটিতে হাত মুছলে ওর মধ্যে একটা হলুদের দাগ লেগে যাবে, তখন নাইটিটা কিন্তু আমার নষ্ট হয়ে যাবে। আর আমি জিনিসের যত্ন করতে খুব পছন্দ করি। এগুলো কিন্তু আমার অনেক পুরনো নাইটি, এই জন্য আমি সকালবেলার দিকে বেশিরভাগই এই নাইটিগুলোই পরি, যাতে রান্না করার সময় পড়ি, যাতে রান্না করতে গেলে আমার কোনো অসুবিধা না হয়। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আরেকজন আমাকে আরতি রয় মনে হচ্ছে, উনি আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো গো কাকিমা, মন্দিরা দিদি আর তোমাকে একসাথে দেখে, লাভ ডে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো কমেন্ট করে। সঙ্গীতা মণ্ডল লিখেছে, এত খুশি হয়েছে ছোটো মা, আজ যাক মিল হলো, লাভ ডে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সুস্মিতা মজুমদার আমাকে কমেন্ট করেছে, তোমরা সবাই মিলে মিশে একসাথে থাকো, জীবনটা খুব ছোটো গো, তাই সবাইকে ক্ষমা করে দেওয়া উচিত, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, একদম ঠিক বলেছো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আরেকটা কমেন্ট করেছে, তোমরা সবাই মিলেমিশে একসাথে থাকো, ঠিক আছে? ও একটা কমেন্টই ও দুবার চলে এসছে, আচ্ছা ওকে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা এত সুন্দর কমেন্ট করার জন্য। শম্পা দাস আমাকে কমেন্ট করেছে, খুব খুশি হলাম তোমাদের এক হতে দেখতে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। অনিন্দিতা দাস কমেন্ট করেছে, তুমি অনিমাকে চেনো, কল্যাণীতে থাকে? হ্যাঁ, অনিমা তো আমার বন্ধু। তুমি কোন অনিমার কথা বলছো? ও টাইটেলটা বলবে, ও যদি অনিমা দাস হয় তাহলে অবশ্যই আমার বন্ধু, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। রুবেলা শেখ আমাকে কমেন্ট করেছে, সত্যি দুজনকে দেখে এক ব্লকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, লাইভ ব্রেক দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। জুইমণি কমেন্ট করেছে, লাস্ট তোমাদের দুজনকে চানাচুর দিয়ে পান্তা ভাত খেতে দেখেছিলাম আন্টি, আজকে আবার একসাথে দেখে সত্যিই অনেক ভালো লাগলো, সবাই একসাথে মিলেমিশে থাকো। ও অনেক লাভ মানে স্মাইলি পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। নন্দিতা দাস আমাকে কমেন্ট করেছে, কাকিমা খুব ভালো, লাভ ফ্রম আসাম। থ্যাংক ইউ সো মাচ নন্দিতা এত সুন্দর কমেন্ট করার জন্যে। মাসকুদি আলম মনে হচ্ছে, যাই হোক যদি নামটা ভুলে থাকে এক্সট্রিমলি সরি, কিন্তু উনি লিখেছেন যে যাই হোক মন্দিরা কোনো দিন তোমার নামে খারাপ কিছু বলেনি, আমি জানি। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দেবজানী সাহা আমাকে কমেন্ট করেছে, সবটাই আগে থেকে তৈরি করা, তবে তৈরি করা হোক, যাই হোক মিলেমিশে থাকাটাই বড় কথা, এতে আমার খারাপ কিছু লাগছে না। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, টুয়া ওয়ার্ল্ড, আচ্ছা উনি আমাকে কমেন্ট করেছে,
আবার ভিউয়ার্স বাড়বে, তাই তো আবার মিল করলে। মিল করিনি, ওর বাড়িতে অনুষ্ঠান, ওর মেয়ের জন্মদিন, তো আমাকে ইনভাইট করতে এসছে। এটার মধ্যে মিলের কী আছে? আমরা তো পরিবারের লোক, এটা কেন ভুলে যাচ্ছ? আমরা পাড়া প্রতিবেশী না, আমরা এক পরিবারের লোক, ঠিক আছে? তা হলেও অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্যে এবং কমেন্ট করার জন্যে, অসংখ্য ধন্যবাদ। আরেকজন আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর দেখছি, খুব ভালো লাগলো, অনেক লাভলি একটা এসবি ব্লগ মনে হচ্ছে অফিসিয়ালি, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, নাইস ব্লগ, খুব ভালো লাগলো আজ, এইভাবে এগিয়ে যাও, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। জয়ন্তী চৌধুরী আমাকে কমেন্ট করেছে, বোন তোমার তোমার সবাই মিলে মিশে থাকবে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। অপর্ণা আমাকে কমেন্ট করেছে, দুর্গা পুজো খুব ভালো করে কাটাও দিদি, লাভ রিয়েক্ট, খুব ভালো ভিডিও অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ, সেম টু ইউ, তোমারও দুর্গা পুজো খুব ভালো কাটুক, এটা আমি আশা করছি, অসংখ্য ধন্যবাদ। আরেকজন আমাকে কমেন্ট করেছে, এর নামটা ঠিক আমি বুঝতে পারছি না, কি বিশ্বাস হবে হয়তো, উনি আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার কথাগুলো দারুণ লাগে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, আরেকজন আমাকে সিনহা, কি সিনহা ওনার নাম, উনি আমাকে কমেন্ট করেছে, শুনে ভালো লাগলো, সবাই মিলেমিশে থাকো, জীবনটা তো অনেক ছোট, একদম অসাধারণ কমেন্ট, অসংখ্য ধন্যবাদ। সৌম, ওর নামটা যেন কি ভুলে যাচ্ছি, এখানে লিখেছে সোমারজিৎ, সোমারজিতা না কি যেন নামটা ভুলে মনে পড়ছে না এই মুহূর্তে, মনে হয় এর আগে একবার কমেন্ট করেছে মনে হচ্ছে। উনি লিখেছেন, আমি তোমাকে মন্দিরাদির সাথে দেখে সত্যি খুব ভীষণ খুশি হয়েছি, আবার আগের মতন তোমার আর মন্দিরাদির বন্ধুত্ব দেখতে চাই, মন্দিরাদি তোমাকে নিয়ে কিছু খারাপ বলেনি, একদম ঠিক, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। লাবণী, লাবণী আক্তার আমাকে কমেন্ট করেছে, মন্দিরাদিকে দেখে কাকা বোধহয় রেগে গেছিল প্রথমে, ক্যামেরা দেখে তারপর কথা বললো, না 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 না, খুব ভালো লাগলো মন্দিরাদিকে, না 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 না, ক্যামেরা ও প্রথমে বুঝতেই পারেনি, রেগে যায়নি, ও এমনি আড্ডা মারে ওর সঙ্গে একটুখানি, ওই একটুখানি আড্ডা মানে জানোই যে তোমরা একটু এরকম করে, একটু আড্ডা মেরেছে ওর সঙ্গে, আর কিছু না, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ডিএস ফ্যামিলি আমাকে কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে গো আন্টি, তোমরা আবার সবাই পরিবারে এক হয়ে যাবে, সেটা খুব ভালো, আর তোমার সাথে আবার মিল হয়ে গেছে, সেটা দেখেই সবাই ভালো থেকো, একসাথে মিলেমিশে থাকো, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, শর্মিলা মুখার্জি আমাকে কমেন্ট করেছে, কাকিমার কথাগুলো খুব সুন্দর, খুব এনার্জি পাই গো, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আমার কথা যদি তুমি এনার্জি পাও, মনে যদি জোর আসে, তাহলে আমি গর্বিত, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ওনার নামটা ঠিক বুঝতে পারছেন না, এক্সট্রিমলি সরি, উনি আমাকে কমেন্ট করেছেন, কাকিমা শুভ মহালয়া, তোমার ভিডিও আমি দেখি, বাট আজ ফার্স্ট কমেন্ট করছি, তুমি অনেক ভালো, অনেক পরিশ্রমী, লাভ ইট, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। তোমার নামটা বুঝতে পারলাম না, কমেন্টে একটু বলে দিও, যাদের নাম আমি বুঝতে পারছি না, পড়তে পারছি না, তারা কমেন্টে একটু বলে দেবেন আপনার নামগুলো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। রাজু মণ্ডল কমেন্ট করেছে, তোমার বাড়ির হোম ট্যুর দাও, এই তুমি অনেকবার বলেছো গো, এবার কিন্তু ফাইনালি দেবই, একদম কথা দিলাম, ঠিক আছে। আর ও আমাকে কমেন্ট করেছে, হোসেন, ও অনেকে স্মাইলি পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, শ্রুতি দাস, খুব ভালো লাগলো ছোটো মা আজকের ব্লগটা, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন আমাকে কমেন্ট করেছে, ওনার নামটা বুঝতে পারছি না, একটু বলে দেবেন, খুব সুন্দর হয়েছে, লাভ রিয়েক্ট, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ব্লগটা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, স্বপ্না চক্রবর্তী কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। নয়না ঘোষ লিখেছে, আমিও খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ। তন্দা সাহা চৌধুরী কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, রামা ধারা কমেন্ট করেছে, দিদি আমি দেখে খুশি হলাম, মন্দিরের সাথে মিল হয়ে গেছে, লাভ রে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। জয়ন্ত বেরা মনে হচ্ছে লিখেছে, মাল মানে আপনি কি কাজ করেন দিদি,
জানান দিদি। আমি ফুলের কাজ করি, ফুল তৈরি করি, জামাইল বসানো যে ফুলগুলো, এর আগের ভিডিওগুলোতে একটু দেখো, আমি কিন্তু দেখিয়েছি ওখানে, ঠিক আছে, কীভাবে ফুল তৈরি করি আমি। অসংখ্য ধন্যবাদ। তপতি দাস, তপতি দাস লিখেছে যে কাকিমা ভালো আছো, আমি ঝুম্পা। ও আচ্ছা, ঝুম্পা কমেন্ট করেছে এটা। আমি কলকাতায় ছিলাম না, ব্যারাকপুরে গেছিলাম কিছুদিনের জন্য, তাই ব্লগ দেখিনি গো। আজ খুব ভালো থেকো। আজ যাক, খুব ভালো থাকো, লাভ ডে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। রাখি কমেন্ট করেছে তোমাদের একসাথে দেখে খুশি হলাম, অসংখ্য ধন্যবাদ। কেয়া, এনার নামটাও বুঝতে পারছি না, একটুখানি বলে দেবেন প্লিজ। খুব ভালো লাগলো আজকের ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। পূজা মণ্ডল লিখেছে মামুনি আমাকে ভুলে গেলে, আমি তোমার মেয়ে, আমি পূজা। আচ্ছা পূজা, আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো আজ মহালয়া, আর ফাইন নতুন ফোন কিনিনি, পুরাতনটায় আমার মামুনির মুখটা দেখে নিলাম। ভেরি মিস ইউ মামুনি। আবার আমি রোজকার ভিউয়ার্স প্রেজেন্ট হলাম। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ পূজা। কী করে ভুলবো মা তোমাকে, তুমি তো আমার মা হও। অসংখ্য ধন্যবাদ। সোমা মালাকার কমেন্ট করেছে নাইস ব্লগ কাকিমণি, থ্যাংক ইউ সো মাচ, অনেক লাভ রেক। বর্ণালী আমাকে কমেন্ট করেছে ভীষণ ভালো লাগলো দিভাই তোমাকে আর মন্দিরাকে একসাথে দেখে, মিলেমিশে থাকো তোমরা, নাইস ভিডিও, ফুলগুলো খুব সুন্দর। তুমি কেমন আছো দিভাই? আমি ভালো আছি, অনেক আগের থেকে অনেক ভালো আছি। তুমি কেমন আছো অবশ্যই জানাবে। আর শুভ মহালয়া সবাইকে। দোলা দাস, এই গরমে বালাপোষ গায়ে দাও কী করে, ভালো লাগে? এমনি এমনি গায়ে দিই না, এসি চলে তো ওই জন্যে গায়ে দেওয়া হয়। আমি দিই না, তাও আমার হাজব্যান্ড দেয়, মানে তোমাদের কাকা দেয়, এই জন্যে কী করবো বলো, কিছু করার নেই। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। SRF ফ্যামিলি, তোমরা দুজনেকে খুব ভালো লাগে গো, খুব ভালো লাগলো দুজনকে একসাথে দেখে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মৌমিতা তার নিচে লিখেছে একদম। চিন্ময় হালদার কমেন্ট করেছে খুব ভালো লাগলো কাকিমা আজকের ব্লগটা দেখে, আপনার আর পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ, তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কি সর্দার ওনার নাম, ঠিক এখন বুঝতে পারছি না নামটা, যাই হোক আপনি একটুখানি আপনার নামটা বলে দেবেন প্লিজ। একসাথে মিলেমিশে জীবনে পাড়ি দাও, একটাই জীবন খুবই ছোট, তাই পরে গিয়ে যাতে কোনো কিছুর জন্য আফসোস না করতে হয়, এতটাই সুখ স্বাচ্ছন্দ্যে কাটাও। যাই হোক, সোমনাথের ওপর আমার একটা মাত্র রাগ যে অপরাধ করলো, সুখ উপভোগ করলো, তাকে মাথায় তুলে রাখলো, কিন্তু যারা এই সময় সঙ্গ দিতে না বলতে পারেনি তারাই দোষী হয়ে গেল। হ্যাঁ, মারিয়াকে ওরা ভুল ভাবলো। কি কমেন্টের কি রিপ্লাই দেবো, আপনারাই জানেন, সব কিছু আপনাদের সামনেই আছে, বিচার বিবেচনা আপনাদের হাতে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। নিপা আমাকে কমেন্ট করেছে যে সাবস্ক্রাইব করে দিলাম আন্টি, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। পারভিনা আমাকে কমেন্ট করেছে খুব আনন্দ পেলাম ছোটো মা, অনেক লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ। তার নিচে কিন্তু মমিতা লাভ রেক দিয়েছে। কি কর্মকার ওনার নাম, উনি লিখেছেন খুব ভালো লাগলো কাকিমা তোমাকে আর মন্দিরের দিকে আবার একসাথে দেখে, কোনো কারণে মনোমালিন্য হতেই পারে নিজেদের আত্মীয় স্বজনদের সাথে, তাই বলে সারা জীবন এটা বয়ে বেড়ানো ঠিক না, সবাই মিলে ভালোভাবে মিলেমিশে থাকো, এটাই চাই। বাংলাদেশ থেকে তনয়া, অসংখ্য ধন্যবাদ তনয়া এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। মমিতা তার নিচে লিখেছে একদম, থ্যাংক ইউ সো মাচ মমিতা। আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো আজকের ভিডিও, লাভ রেট, থ্যাংক ইউ সো মাচ। পূর্ণেন্দু চ্যাটার্জি আমাকে কমেন্ট করেছে বাহ খুব ভালো লাগলো মন্দিরাকে তোমার ব্লগে দেখে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। মানু ঘোষ কমেন্ট করেছে দিদিভাই তোমার পেমেন্টের খবর কি, কবে তুমি পেমেন্ট পাবে ওয়াইটি থেকে, সেই দিনটা খুব তাড়াতাড়ি দেখতে চাই, অনেক লাভ রেট, থ্যাংক ইউ সো মাচ। ভগবানের কাছে প্রার্থনা করো যেন তোমার কথা খুব তাড়াতাড়ি ফুলে যায়, আমিও সেটা দিন অপেক্ষা করছি গো। সুপর্ণা পাল কমেন্ট করেছে কাকিমণি তোমাকে আর মন্দিরের দিকে একসঙ্গে দেখে খুব ভালো লাগলো গো, জীবনের সব তিক্ততা ভুলে সবাই সপরিবারে একসাথে হয়ে যাও, তাতে আনন্দই আনন্দ, ভালো থাকো কাকিমণি, দিভাই পক্ষের সূচনা
দিদিভাই পক্ষের সূচনা হোক সবার শুভ জীবনের মধ্যে দিয়ে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। মানুষ একটা কমেন্ট করেছে, তোমাদের পারিবারিক সমস্যা মিটে গেল, এটা খুব ভালো ব্যাপার, সবাই মিলেমিশে থাকো, এটাই চাই। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। মমিতায় নিজে লিখেছে একদম। পূর্ণেন্দু চ্যাটার্জি আবার কমেন্ট করেছে, বলছি কি আমার ছেলের জন্য তুমি আমার হয়ে তোমাদের মেয়ের কাছে একটু প্রে করো, মায়ের কাছে মায়ের কাছে একটু প্রে করো প্লিজ, যেন ওর জীবন পূরণ হয়, ওর বিয়ের বাধা দূর হয়। প্লিজ তুমি কাছের থেকে দেখো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ভগবানের কাছে, মায়ের কাছে প্রার্থনা করব ওর জন্য, যেন ওর সব কিছু ঠিক হয়। খুব ভালো হবে, খুব ভালো হবে বনে যদি জয়ী বার্থডেটা আবার দুজনের মিল হয়। ফুল এনার্জেটিক ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। কাকু জাস্ট অসম একজন মানুষ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পঞ্চতত্ত্বটা কী গো ছোটো মা? হ্যাঁ, এইটা বিষয়ে তোমাদেরকে একদিনকে অবশ্যই জানাবো। এটা নিয়ে একটা আলাদা ব্লগ হবে, সেটা কিন্তু আমার ছেলেই তোমাদের বলে দেবে। শুভঙ্কর ঘোষ নাকি নাম ভুল বললাম নামটা, সরি গো, এটা নামটা বলে দিও তোমার। নাই, আরেকজন আমাকে কমেন্ট করেছে, আপনাকে আর মন্দিরাকে একসাথে দেখে খুবই ভালো লাগলো। আপনারা দুজনে আপনার মতন দুজন মানুষ এত জামা কাপড় ধুতে হয় কেন প্রতিদিন? বাতিক বাতিক আছে, মানে একটা জামা বেশি দিন পরা যায় না, আর ধুতি কাপড় তো একটুখানি না ধুলে হয় না। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। পৌলমী মাঝি বোধ হয় আমাকে কমেন্ট করছে, বিশ্বাস করো ছোটো মা, মন থেকে এটাই চেয়েছিলাম, ভালো থেকো। আমার পায়ে অপারেশন হয়েছে, প্রে করো আমার জন্যে, লাভ ডেক। অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই তোমার পা ঠিক হয়ে যাবে, তুমি একদম সুস্থ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ, ঠাকুর আশীর্বাদে যেন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। রূপা দিয়ে করেছে, দুর্গা পুজোয় ভালো থেকো, ভালো করে কাটাও দিই ভাই, থ্যাংক ইউ সো মাচ। রূপাদের একটা কমেন্ট করেছে, অনেক লাভ ডেট পাঠিয়েছে, লিখেছে অনেক ভালোবাসা দিদিভাই, শুভ মহালয়া, থ্যাংক ইউ সো মাচ। রিক ভট্টাচার্য আমাকে কমেন্ট করেছে, খুব ভালো মাসিমণি, মিলেমিশে থাকো, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো তোমাদের কমেন্ট পড়ে, প্রত্যেকের কমেন্ট ভীষণ ভালো। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো একটু দেখো, লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। যারা সাবস্ক্রাইব করোনি এখনও চ্যানেলটাকে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যাক, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই। এইভাবে আমাদের পাশে থেকো, খুব ভালো লাগবে আমার, কেন তোমাদের সাপোর্ট আমার খুব দরকার, ঠিক আছে? আর হ্যাঁ, আরেকটা কথা, পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু ইগনোর করবে। আর আজকে ওড়না নিয়ে নিই বলে কিন্তু কোনো কমেন্ট করো না প্লিজ, সবসময় ওড়না নিতে মাথায় থাকে না, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করলাম, এন্ড করলাম। যদি কোনো কমেন্ট মিস করে থাকি তার জন্য এক্সট্রিমলি সরি, যাদের মিস করেছি তারা কমেন্টে আরেকবার আমাকে বলে দিও। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমাদের মিল হোক, এটা আমিও চেয়েছিলাম, হয়তো ও চেয়েছিল, কতটা কি মিল হবে জানি না, তবে চেষ্টা করা হোক, তাই না? অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। তো আজকের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, আর সামনেই পুজো আসছে, খুব ভালো করে পুজো কাটাও, এটাই চাইবো। তো আজকের মতন শুভরাত্রি, নমস্কার।